নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আজ থেকে অনলাইন স্ট্যাটাস চেক করা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী 1 জুলাই কিন্তু বাংলার মহিলাদের এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে ঢুকতে চলেছে। কারা কারা এই টাকা পেতে পারবে, তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হলো না রিজেক্ট হলো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো স্টেপ বাই স্টেপ গাইড করে দিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তো গিয়ে সার্চ করবে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল বলে। সার্চ করলে তোমাদের সামনে প্রথমেই যে অপশনটা দেখতে পাবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, এর ওপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে সরাসরি সেই অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। উপরের হেডলাইনে বলে দেওয়া হচ্ছে socialregistry.wbgov.in, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা। নিচে স্ক্রল ডাউন করে আসার পর প্রথমেই যে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, যেখান থেকে তোমরা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, সেটার ওপর সিম্পলি একবার ক্লিক করবে। ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর উপরে পশ্চিমবঙ্গ সরকার এবং অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের জায়গায় তোমাদের যে প্রথমে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, যেই জেলা থেকে আবেদন করেছিলে সেই জেলার নাম চুজ করে নেবে এবং তোমাদের যেটা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, সেই মোবাইল নাম্বারটা এক্ষেত্রে লিখে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ওটিপি দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। উপরেই লিখে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, তার নিচেই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি, যার নামে তোমরা ফর্মটি ফিল আপ করেছিলে, হেড অফ দ্য ফ্যামিলির নাম, যেই ডেট এবং টাইমে তোমরা ফিল আপ করেছিলে সেটাও কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া থাকবে। তার নিচেই এখানে কিন্তু ডাউনলোড ফর্ম বলে একটা অপশন থাকবে। এই ডাউনলোড ফর্মের উপর সিম্পলি তোমরা ক্লিক করে তোমরা তোমাদের নিজেদের ফর্মটাকে ডাউনলোড করে নেবে। ফর্মটি ডাউনলোড করার পর তোমরা এরকম একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বারও কিন্তু লিখে দেওয়া থাকবে। এটা পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে হাইড করে দেওয়া রয়েছে, কারণ ইউটিউবের রেস্ট্রিকশনের মধ্যে না হলে পড়ে যাবে। এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি তোমাদের সাবমিটেড দেখায় তার মানে তোমরা এই ফর্মটাকে সাবমিট করেছো, এখনো পর্যন্ত কিন্তু সেটা প্রসেসিং এ যায়নি। যেই ডেটে সাবমিশন করেছো সেই ডেট এবং টাইমটা কিন্তু মেনশন করা থাকবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের শুধু সাবমিটেড হয়েছে, কোনো রকম কোনো এখনো পর্যন্ত প্রসেসিং এ যায়নি। এবার তোমরা দেখে নাও যে এই স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কিন্তু তোমাদের 4 ধরনের জিনিস দেখাতে পারে। যেমন আমার ক্ষেত্রে সাবমিটেড দেখাচ্ছে, পরবর্তী প্রসেসে এখনো যায়নি। 4 ধরনের জিনিস কিন্তু এক্ষেত্রে তোমাদের দেখাতে পারে। আমি প্রতিটা জিনিস একটা কোলাজ করে একটা জায়গায় নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম হলো যারা যারা নতুন ভাবে অ্যাপ্লিকেশন জমা করেছিলে বা নতুন অ্যাপ্লিকেন্ট ছিলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবমিটেড কথাটা দেখাবে। যারা মেনলি 12 তারিখ 15 তারিখ 20 25 তারিখ এরকম করে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবমিটেড কথাটা দেখাবে স্ট্যাটাস চেকের ক্ষেত্রে। তারপরে যেটা তোমাদের দেখাবে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ইনকোয়ারি প্রসেসড, মানে এটা তোমাদের সাবমিটেড থেকে এবার ইনকোয়ারি প্রসেসিং এ চলে গেছে। এই স্ট্যাটাসটা যাদের যাদের দেখাবে তাদের কিন্তু প্রসেসিং এ চলে গেছে ফর্মটা। যারা 3 তারিখ 4 তারিখ 5 তারিখে ফর্ম মেনলি ফিল আপ করেছিলে তাদেরগুলোই কিন্তু মেনলি ইনকোয়ারি প্রসেসিং এ চলে গেছে। আবার অনেকের ক্ষেত্রে কি দেখাচ্ছে সেটাও দেখে নাও। অনেকের ক্ষেত্রে এরকম একটা স্ট্যাটাস দেখাচ্ছে যে ইনকোয়ারি রিভার্টেড, মানে তোমাদের এই ফর্মটা কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছে, রিভার্ট করে দেওয়া হয়েছে। কেন? কিছু সমস্যার কারণে। হতে পারে তোমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলে সেগুলো ভুল হয়েছে। যখন তারা ভেরিফিকেশন করেছিল ভেরিফিকেশনের সময় কোনো কিছু এমন ধরা পড়েছে যেটা তোমরা ভুল ইনফরমেশন দিয়েছো বা ভুলভাল কোনো ডকুমেন্টস আপলোড করেছো, কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা রিভার্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনলাইনে কোনোভাবেই সমাধান করা যাবে না। তোমাদের নিজস্ব যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তোমাদেরকে সমস্ত জেরক্স কপি এবং অরিজিনাল কপি সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে এই ফর্মের বিষয় তোমাদেরকে জমা করাতে হবে, অরিজিনাল দেখাতে হবে এবং জেরক্স মেনলি তারা জমাও হয়তো
নিতে পারেন। তারপর এই রিভার্টেড অপশনটা যখন পরবর্তীতে সরে যাবে তখন তোমাদের কিন্তু এরকম ইনকোয়ারি প্রসিড বা প্রসেসিং এরকম কিন্তু একটি অপশন দেখাবে। যখন রিভার্টেড অপশন সরে যাবে এই প্রসিড অপশনটা দেখাবে, তার মানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রপার কারেক্ট রয়েছে, তারা প্রসেসিং পরবর্তীতে করবে। ফার্দার প্রসেসিং হওয়ার পর যখন তোমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে এই ফাইনাল রেজাল্টে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাবে। এই অ্যাকসেপ্টেড যখনই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে চলে আসবে তারপরেই কিন্তু তোমরা 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী কিন্তু 3,000 টাকা এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে, যেটা তোমরা ডিবিটি করে রেখেছিলে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। এই 4টি অপশনের মধ্যে তোমাদের কোন অপশনটা দেখাচ্ছে অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে দেখে নাও কোন অপশনটা তোমাদের দেখাচ্ছে, কারণ রিভার্টেড দেখালে কিন্তু সমস্যা। তোমাদের যদি প্রসেসিং দেখায় বা সাবমিটেড দেখায় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। অবশ্যই কিন্তু আজই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে চেক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকেও চেক করতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।